পুনে বিমানবন্দরে কিন্তু সম্প্রতি বেশ নাটকীয় একটা ঘটনা ঘটে গেল। একটা ফাইটার জেট মানে একটা যুদ্ধ বিমান সোজা রানওয়ে ব্লক করে আটকে যায়। চলুন দেখে ঠিক কি হয়েছিল সেদিন। আচ্ছা, একবার ভাবুন তো, একটা ব্যস্ত সিভিলিয়ান এয়ারপোর্টে যদি হঠাৎ করে একটা মিলিটারি জেট বিকল হয়ে যায় তাহলে কি হতে পারে? মানে পরিস্থিতিটা ঠিক কতটা জটিল হতে পারে? এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে একদম মূল ঘটনাটা দিয়ে শুরু করা যাক। পুনে এয়ারপোর্টে সেদিন ঠিক কি হয়েছিল? দেখুন, ঘটনাটা ঘটেছিল শুক্রবার রাতে, প্রায় রাত 10:25 নাগাদ। জায়গাটা ছিল পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এর সাথে জড়িত ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ফাইটার জেট, যেটা একটা দুর্ঘটনার শিকার হয়। ব্যাপারটা ভাবলেই কিন্তু অবাক লাগে, তাই না? মাত্র একটা ফাইটার জেট, আর তার জন্য একটা গোটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, মানে পুরো অপারেশন বন্ধ। এখন প্রশ্ন হচ্ছে, ওই রাতে আসলে ঠিক কি ঘটেছিল? মানে যান্ত্রিক সমস্যাটা কি ছিল? চলুন এবার একটু টেকনিক্যাল দিকটা দেখা যাক। তো এই দুর্ঘটনার আসল কারণ ছিল আন্ডার ক্যারেজ ফেলিয়ার। আচ্ছা, আন্ডার ক্যারেজ জিনিসটা কি? এটা হলো বিমানের ল্যান্ডিং গিয়ার, মানে সোজা কথায় এর চাকা আর চাকার সাপোর্টিং ফ্রেমটা। অবতরণের সময় ঠিক এই অংশটাই কাজ করেনি। আর পুলিশ এই ঘটনাটাকে কিভাবে বর্ণনা করেছে জানেন? তারা বলেছে এটা ছিল একটা হার্ড ল্যান্ডিং। হার্ড ল্যান্ডিং মানে কি? মানে হলো বিমানটা চাকা ছাড়াই সোজা রানওয়ের ওপর এসে পড়েছে। ভাবা যায়? তাহলে পুরো ঘটনাটা যদি আমরা পরপর সাজাই তাহলে কি দাঁড়ায়? দেখুন, প্রথমে ফাইটার জেটটা ল্যান্ড করার জন্য রানওয়ের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই এর আন্ডারক্যারেজ মানে চাকাগুলো খুলল না, আর তার ফলেই বিমানটা চাকা ছাড়াই সরাসরি রানওয়েতে নেমে আসে, এবং স্বাভাবিকভাবেই রানওয়েটা পুরোপুরি ব্লক হয়ে যায়। এই দুর্ঘটনার প্রভাবটা কিন্তু শুধু ওই জেটটার মধ্যেই থেমে থাকেনি। এর একটা বড়সড় ধাক্কা এসে লেগেছে সাধারণ যাত্রীদের ওপর। চলুন দেখি এর ফলে ঠিক কি হয়েছিল। আর সমস্যার গভীরতাটা ঠিক কোথায় সেটা এই সংখ্যাটা থেকেই পরিষ্কার। ১. পুনে এয়ারপোর্টের রানওয়ে কিন্তু একটাই, আর সেটাই পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। আসলে জায়গার অভাব বা খরচের কারণে অনেক এয়ারপোর্টে একটাই রানওয়ে থাকে, আর এর ফলে এই ধরনের একটা ঘটনায় পুরো এয়ারপোর্টকে অচল করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। আর এর ফল যা হওয়ার তাই হলো। বিমানবন্দরের ওই একটাই রানওয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে বন্ধ ছিল। ফলে একের পর এক প্যাসেঞ্জার ফ্লাইট বাতিল করতে হয়েছে, আর ফ্লাইট অপারেশন পরের দিন সকালের আগে শুরুই করা যায়নি। বুঝতেই পারছেন সাধারণ যাত্রীদের জন্য কী পরিমাণ ভোগান্তি হয়েছে। আচ্ছা, তো এই পুরো ঘটনা নিয়ে সরকারি ভাষ্য কি, মানে অফিসিয়ালি কি জানানো হয়েছে? আসুন সেই বিষয়গুলো একটু দেখে নিই। একটা মজার ব্যাপার হলো, বিমানটা ঠিক কোন মডেলের ছিল তা নিয়ে একটু ধোঁয়াশা আছে। ডিফেন্স সোর্সগুলো বলছে এটা একটা সুখোই Su-30 MKI, কিন্তু অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্স নিজে থেকে কিন্তু বিমানটার মডেল নিয়ে কোনো কিছুই কনফার্ম করেনি। তবে এয়ারফোর্সের তরফ থেকে কয়েকটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে। প্রথমত, তারা মেনে নিয়েছে যে এটা একটা মেকানিক্যাল ইস্যু বা যান্ত্রিক সমস্যা ছিল, আর সবচেয়ে বড় স্বস্তির খবর হলো বিমানের ক্রু মেম্বাররা সবাই সুরক্ষিত আছেন, আর এই ঘটনায় সাধারণ মানুষের বা কোনো সিভিলিয়ান প্রপার্টির কোনো ক্ষতি হয়নি। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত এয়ারপোর্ট অথরিটি আর এয়ারফোর্স একসাথেই খুব দ্রুত ব্যবস্থা নেয়, আর এখানেও সেটাই করা হয়েছিল, রানওয়েটা পরিষ্কার করার জন্য। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? একটা আধুনিক বিমানবন্দরের অপারেশন আসলে কতটা ঠুনকো হতে পারে। ভাবুন একবার, মাত্র একটা দুর্ঘটনা, আর তার জেরেই একটা বিশাল সিস্টেম ঘণ্টার পর ঘণ্টা ধরে সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।